বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলেই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন, তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে কিন্তু আমার সমস্ত বাসি কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। সেজন্যই কিন্তু আজকে আমি রিল্যাক্সে বসে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। বসিয়ে দিয়ে ঘরে যাব। সকালবেলা বিছানার চাদরটা তুলে ধুয়ে দিয়েছি, এখনও কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়নি আমার। ঘরে এসে চোকেস থেকে বিছানার চাদরটা বের করে নিয়ে এখন বিছানাটা পারবো। আর এই বিছানার চাদরটা না কিছুদিন আগেই কিনেছিলাম। বিছানার চাদরটা খুব বড়, কিন্তু এর বালিশের কাভারগুলো না খুব ছোট ছোট দিয়েছে, আর আমাদের বালিশগুলো এমনিতেই অনেক বড়। তাদেরকে তো বললামই যে আমার বালিশগুলো বড় বড় আর বালিশের কাভারটা ছোট। এই যে দেখো, বালিশগুলো কিন্তু আসলেও অনেক বড়, বালিশের কাভারটা কিন্তু ছোট। আর আজকে কিন্তু আমাদের এখানে বাজার বন্ধ। আজ কিন্তু আমার বাজারে যাওয়ার চাপটা নেই, কারণ তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে। আর কেন আছে বলো তো, এখানে না আজকে হরতাল দিয়েছে, কারণ কে মারা গিয়েছে, তো তার জন্য আমাদের এখানে একদিন করে হরতাল দেয়। আর অন্য অন্য জায়গায় যেমন রবিবার বন্ধ থাকে, আমাদের এখানে কিন্তু থাকে না। বাইরে কিন্তু অনেকগুলো জামা কাপড়ই ধুয়ে দিয়েছি সকালবেলা উঠি আজকে। আর দেখো, আকাশটা কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না। ওইদিকে কিন্তু বিছানা গোছাতে গোছাতে এদিকে তোমাদের দাদাভাইও বাজার থেকে মাংস নিয়ে এসেছে, আর এনেছে হলো খাসির মাংস। মনে হচ্ছে যে খাসিটা বেশি বড় না, বুঝছো, বেশি একটা মাংসটার মধ্যে তেল নেই, আর মাংসটাও বেশি একটা ভালো ছিল না। কয়েকটা দিন হয়ে গেছিলো গরম মশলা শেষ হয়ে গেছে, তার জন্য কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে গরম মশলা আনতে। আর গরম মশলাগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়ে মিক্সার মেশিনে গুঁড়ো করে রেখে দিলে আমার প্রায় 1 থেকে 1.5 মাস চলে যাবে। ওর জন্য মশলা করে নিই। এখানে দিয়ে দিলাম জিরে, রসুন, শুকনো লঙ্কাটা দিলাম, আর আদা কুচি করে রেখেছি, আদা কুচি দিলাম, কয়েকটা পেঁয়াজও দিয়ে দিলাম। মাংসের মশলা তো করা আমার হয়েই গেছে। আর এখানে দেখো, মাংসগুলোকে মেরিনেট করার জন্য পেঁয়াজ কুচি টুচি দিয়ে একদম মশলা দিয়ে, হলুদ, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দেবো মাংসটা। এদিকে আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিলাম। দুটো তেজপাতা আর একটু জিরে সম্বাদ দিলাম, আর পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দেব। মাংস তো আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে ঝোল রেখে দিব। ঝোলটা ফুটে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভেবেছিলাম মাংস রান্না করেছি আর একটা কোনো ভাজা ঠাজা করব। তোমাদের দাদাভাই আবার বেশি তরকারি পছন্দ করে না, কিন্তু হুট করে শুনলাম যে ননদের ছেলে আসবে, যে তা কী করব, এখন একটু ডাল করে নিই পাতলা করে। আর বলল যে অন্য কিছু আর রান্না করবে না, ভাজা ঠাজা কিছু করবে না, শুধু ডাল আর মাংস দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আর ছেলে মানুষ তো জানোই, বেশি কিছু লাগে না। ডালটাও কিন্তু আমার হয়ে গেল। ডালের মধ্যে শুধু আজকে জিরা আর একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে পাতলা করেই ডাল করেছি। এই যে রান্না কমপ্লিট, এই যে ডাল রান্না করেছি, আর এই যে মাংস। এখন কিন্তু বেশ অনেকটা পর চলে আসলাম। আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের ঘুমানোও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু বাজারেও চলে গেছে, কারণ আমাদের এখানকার হরতাল কিন্তু সকাল 6টা থেকে বিকাল 4টা অবধি হরতাল থাকে, তারপর কিন্তু দোকান খোলা যায়। চলে গেছে বাজারে। আর এখন কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে উঠানটা ঝাড় দিব। ঝাড় দেওয়ার পরে চান করব, কারণ অনেক সকাল সকাল চান করি, তো বিকাল হলে আর একবার চান করতে হয়। বিকেলের উঠানটাও ঝাড় দেওয়া হলো। আর বিকালবেলা কিন্তু বেশি পাতা পড়ে না, অল্প স্বল্পই পাতা পড়ে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে বন্ধুরা, সন্ধে ঠন্ধে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ঘরে এসেছি। সন্ধ্যাবেলার কাজ তো জানোই, সকালবেলা যেই জামা কাপড়গুলো কেচে দিতে হয়, সেই জামা কাপড়গুলো আবার রাত্রিবেলা গুছিয়ে গুছিয়ে রাখতে হয়, জাগার জিনিস জায়গায় রেখে দিতে হয়, তাই না? এই যে আমার ভাঙা শোকেসটার মধ্যে এই জামা কাপড়গুলো ঢুকিয়ে রেখে দিলাম।
এই যে সন্ধ্যার টিফিন খেতে চলে আসলাম, চা বসিয়ে দিয়েছি আর এইদিকে দুধটা গরম করতে দিয়েছি। আর চাটা খাবো হলো মুড়ি আর চানাচুর দিয়ে চাটা খাবো আজকে। দিনের বেলা তো দেখলেই মাংস করেছি আর ডাল করেছি, সেই মাংসই আছে। আর রাত্রিবেলা করব শুধু রুটি। আর আটাটা মেখে রেখে যাব এখন মেখে আর্টের ক্লাসে দিয়ে আসতে। আমাদের বাড়ির পাশেই একটা আর্ট স্যার আসে, তো তার কাছেই আমি মেখে গিয়ে দিয়ে আসবো, পরে ও মেখে এনে ঠেনে রুটি বানাবো। এখন কিন্তু বেজে গেছে রাত 10টা। মেয়েও কিন্তু আর্ট ক্লাস থেকে চলে এসেছে, তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে। আর বাজার থেকে আসার পরে কিন্তু আমি গরম গরম রুটিটা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, পাশে থেকে